আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত এই পরিচিতি অনুষ্ঠানে আমি আসতে পেরে আনন্দিত। আমি অত্যন্ত অসুস্থ, আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আপনাদের ভালোবাসার টানে, আমি আপনাদের হৃদয়ের টানে আমি চলে আসছি। আমার শুটিংয়ে আমি মারাত্মকভাবে আহত হই, এই লিগামেন্ট ছিঁড়ে গেছে আমার। আমাকে ডাক্তার একেবারে টানা 15 দিন রেস্ট নিতে বলেছে, কিন্তু আমার একটা ছবির ডায়লগ ছিল, একটা ডায়লগ বলবো, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, নাম আমার লালু ব্রেনটা বড় চালু, বিপদে যদি পড়ি তাহলে দুলাভাইকে ডাকুম খালু। নাম আমার লালু ব্রেনটা বড় চালু, যাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর, পর্দার ভয়ঙ্কর পাজি, পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। আপনারা জেনে খুশি হবেন আমি কিন্তু আমার লাইফে সিগারেট খাই নাই। আমার গোটা লাইফে আমি কোনোদিন সিগারেট খাইনি, কোনোদিন আমি এমন কোনো কিছু করিনি যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর। এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। আমার সন্তান সুলভ আছেন, আমার ভাই সুলভ আছেন, আমার বন্ধু সুলভ আছেন। শুধুমাত্র আমরা সিগারেট বা পান আসক্ত বা নেশা আসক্ত হয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, জাতি ক্ষতিগ্রস্ত, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত। আমরা চেষ্টা করব। আমি কেন বললাম কথাটা, এই কারণে বললাম যে আমি এত বছর, আমার অনেক বছর বয়স, কিন্তু আমি আমার জীবনে আমি কোনোদিন সিগারেট খাইনি। ফিল্মে আপনারা বলতে পারেন মিশা ভাই ফিল্মে আপনাকে সিগারেট খেতে দেখেছি, ওটা আমার অভিনয়। কারণ ফিল্মে তো আমাকে অনেকবার মরতেও দেখেছেন, তাই না? তো ওইখানে আমরা ওইভাবে যে ড্রিঙ্কস করি সেটা আমরা কোকের মধ্যে একটু পানি মিশিয়ে নেই, পেপসিতে পানি মিশিয়ে নেই। কারণ যদি সত্যিকার হয় তাহলে তো আমাকেও আমার অনেকবারই আমাকে দেখেছে নায়করা মেরে ফেলেছে, তাই না? যে কাজে হচ্ছে আমার সব ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, সব বন্ধু ছোট বড় সবাই আমরা যাতে যতটুকু চেষ্টা করি আজকে থেকে যে নেশা আসক্ত সিগারেটই হোক সেটা যাতে কম খাবো, চেষ্টা করবো। তো ভাই বলে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এখন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব কমিটির এখন জয়কাল, এদের কোনো ক্ষয় হবে না, এরা বাড়তেই থাকবে। আমি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমার ভাই, আমার বাম পাশে দাঁড়ানো দুলাল খান, মানুষ বলে সবচাইতে মা সন্তানের, পিতামাতার সন্তানের পরে যে সম্পর্কটা সবচাইতে বেশি আমি মনে করি সম্মানিত, সবচাইতে বেশি প্রশংসিত, সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। দুলাল খান আমার ভাই, আমার হৃদয়ের ভাই, আমার আত্মা। আমি একেবারে অসুস্থ, ডাক্তার বলেছে আমাকে রেস্ট নিতে, কিন্তু আমি তাকে জবান দিয়েছিলাম আমি আসব। এটা কি আমি বলেছিলাম, আমি ধানগড়া জায়গায় আসব, আমি এসেছি। আমি কথা দিলে কথা রাখি, কথা দিলে কথা রাখি, কোনো কাজ রাখি না বাকি। নাম আমার সরকার, কথা কম, কাজটাই আমার বেশি দরকার। তো আমি কি বলবো, আমি মূলত জানাতে চাই সেটা হচ্ছে যে আমি আমার দুলাল ভাইকে, তাকে আমি তার পরিবার সহ তাকে উত্তরোত্তর আমি অনেক তার সাফল্য কামনা করি, তার সাকসেস কামনা করি, তার কমিটির সাকসেস কামনা করি। আজকে এখানে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, আমার সবাই ডিসিপ্লিনলি অভিনয় দেখবেন। একটা কথা মনে রাখবেন, বিজয়ের মাস, এই বিজয়টা অর্জিত হয়েছে লাখ লাখ আমাদের শহীদের রক্তের বিনিময়। আমরা এটাকে সমুন্নত রাখবো, এটাকে আমরা জাগ্রত রাখবো, ঠিক না বেঠিক?
হ্যাঁ, জাতির পিতার যে অঙ্গীকার ছিল আমরা চেষ্টা করব আমাদের ভূখণ্ডে যারা যারাই যে ধর্মে থাকুক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরকে মিলেমিশে থাকবো। ঠিক না ঠিক? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইসের চান্দি ফুটা। ডায়লগ বলবো আরো না? ডায়লগ বললে রাত শেষ হয়ে যাবে, আবার সূর্য উঠে যাবে। আকাশ থেকে খসে পড়া তারা তার অক্ষ পথ বদলাতে পারে। আকাশ থেকে খসে পড়া তারা তার অক্ষ পথ বদলাতে পারে। সমুদ্রের উঠা ঢেউ সমুদ্রে স্তিমিত হতে পারে। বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের জবান মিস হবে না। আমি বলেছিলাম ধানগড়ে আসবো, আমি এসছি। আমি আজকে বলে যাচ্ছি আমার দুলাল ভাই এবং ধানগড়া বা বিশেষ করে রায়গঞ্জ উপজেলার সমস্ত মানুষ যারা বিশেষ ক্ষমতায় আছে, যারা নেতৃত্বে আছে, তারা যখনই আমাকে ডাকবে আমার দুলাল ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আসবো। বাট আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একটা কথা মনে রাখবেন, আনন্দের পিছনে নিরানন্দ লুকিয়ে থাকে। আনন্দ যখন করবেন সবাই মিলেমিশে থাকবেন, যাতে নিরানন্দ। ডিসিপ্লিন ব্রেক করবেন না আপনারা কেউ। এখানে আমি ধন্যবাদ, আমি প্রশংসার সাথে বলতে চাই, আপনারা অত্যন্ত ভালো মানুষ। অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানকে সম্মান করবেন। একটা কথা মনে রাখবেন, যে শিল্পী, ছোট বড় যে শিল্পী হোক, অনেক কষ্ট করে শিল্পী হয়, তাকে সম্মান দিবেন। কিছুক্ষণ আগে আপনারা যারা পারফরমেন্স করে গেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এর আগে গান গেয়ে গেছেন সেই শিল্পীকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা ডিসিপ্লিন আছেন। আপনারা একটা কথা মনে রাখবেন, ডিসিপ্লিনই আমাদেরকে অনেক অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে ডিসিপ্লিনভাবে আমাদের দেশ চালাচ্ছে, আমরা সবাই তাকে সহযোগিতা করবো না? তাহলে এই অনুষ্ঠান যারা চালাচ্ছে দুলাল ভাইয়ের নেতৃত্বে, আপনারা সবাই অনুষ্ঠানকে সুন্দর করে দেখবেন। কারণ সুন্দরের মধ্যেই কিন্তু আল্লাহ লুকায়া আছে। আল্লাহ নিজেই সুন্দর, এই জন্য এত সুন্দর পৃথিবী আমাদেরকে বানিয়েছে। ডায়লগ, শেষ ডায়লগ দিব। এটা ছিল সালমান শাহ আশা ভালোবাসা চুপের ডায়লগ। একটু চুপ করি। ওকে না, কথা চলতেই থাকবে, তারপর চুপ করে ডায়লগ হবে একটা। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কি ছিল জমিদার। সেই জমিদারের গোলামি আকরাম জোদ্দার আমি করে চৌধুরী ষড়যন্ত্র। আমি তোর মুখ ধরে ছিঁড়ে ফেলে, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরে তোর 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা ফেরত না দিলে তোর সোজা ধানগড়ে দুলাল ভাইয়ের কাছে পাঠাবো। তাই প্রতিশোধটা কি চাই? ভালোবাসার প্রতিশোধ। আমরা ভালোবাসা জগতের মানুষ। আমরা প্রত্যেকটা ছবিতেই দেখবেন আমরা কিন্তু ভালোবাসা ছড়ায় দিই। আমরা চাই যারা নিপীড়িত, যারা শোষিত, ওদের পক্ষে আমরা কথা বলি। হাঁটবে করার কিছু নাই। আপনারা কি গান তো পারি না। আসলে বিষয় হচ্ছে কি, মানে একটা গান তো আসলে মানে আমি ফিল্মে যে গান গাই সেটা হচ্ছে তো ফিল্মে গায়করা গান আমি খালি পারফরমেন্স করি। তখন ওই যে মুদ্রাগুলো দেখাতে হয়, ওইগুলো আমাদের যিনি কোরিওগ্রাফ করে ওই মুদ্রাগুলো আগে বাসায় এসে দেখায় এনে রিহার্সাল করি, তারপরে দেই। আসলে আমি অভিনয় যত পটু, অন্যান্য কাজে গানে টানে আমার অত, আমার দুলাল ভাই গান গাবে, আমার ভাতিজি ইনশাল্লাহ ডিফেন্ডি গান গাবে, আমি গান শুনবো। আর আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা